আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তার নাম পেশোয়ারি বিফ। হেলদি বিফও বলতে পারেন। আমাদের মধ্যে যাদের বয়স 40+, আজকাল তারা তো গরু মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন। সকলে এত ভয় পাচ্ছেন যে গরু মাংস খেলে বোধহয় প্রেশার, কোলেস্টেরল বেড়ে যাবে। তবে সবকিছুর একটা পরিমাণ আছে। পরিমাণ মেনটেন করে খেলে অবশ্যই অসুবিধায় পড়বেন না। আজকে আমি যে রেসিপিটি দেখাবো, নির্ভয়ে গরু মাংস খেতে পারবেন। চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটি করছি এবং তার জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি নিয়েছি গরু মাংস। এখানে প্রায় 1 কেজি মতো গরু মাংস আছে। আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আছে তেজপাতা, দারুচিনি, কিশমিশ, এলাচ, কাবাব চিনি, শাহি জিরা, নর্মাল জিরা এবং এখানে আছে একটা স্টার এনিস। আছে লবণ, ঘি, গোটা রসুন, সরিষার তেল, গোটা আদা, সাদা তেল, মিক্স মশলা, শুকনো মরিচ আমি এইভাবে কিছু টুকরা করে নিয়েছি এবং কিছু আস্ত নিয়েছি। আছে কিছু আলু, পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, সবগুলোই কাটা মশলা। তো প্রথমে আমি একে একে মশলাগুলো প্রয়োগ করতেছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছি কাটা আদাগুলো, গোটা রসুনের কোয়াগুলা, দিয়ে দিচ্ছি কাটা শুকনো মরিচগুলা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজগুলো। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ আমি নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, শাহি জিরা, কাবাব চিনি, এলাচ এবং কিছু কিশমিশ। আর এখানে যে স্টার এনিসটা আছে এটা আমি অর্ধেকটা দেব, পুরোটা দেব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি মাংসটা সবকিছুর সাথে মিক্স করে নেব। মিক্স করতে করতে খুব সুন্দর একটা কাটা মশলার ঘ্রাণ বের হচ্ছে। আমার মাংসটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেহেতু গরুর মাংস সেহেতু একটু সময় লাগবে সিদ্ধ করতে। প্রিয় দর্শক, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে মশলাগুলোর সাথে। এবার আমি চুলায় বসিয়ে দেব। আমি এখানে প্রায় 4 কাপ মতো পানি নিয়েছি, পুরোটাই দিয়ে দিব। আর পানি এমনভাবে দিতে হবে যাতে পানিটাও শুকিয়ে আসবে এবং সিদ্ধও হয়ে যাবে। এটা কষানোর কোনো সিস্টেম নেই, তাই আমি একবারই পানিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো এবং দারুচিনিগুলো। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। পুরোটা রান্না হওয়ার জন্য আমাদেরকে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করতে হবে। আমার রান্নাটা প্রায় 50% হয়ে এসেছে। আমি একটা শুকনো মিক্স মশলা করে রেখেছিলাম, বিভিন্ন রকমের মশলা দিয়ে। এই মশলাটা আমি ঘরে করে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই মশলাটা ব্যবহার করলে। দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি প্রায় 20 মিনিট মতো মাংসটা রান্না করেছি। এখন আমি আরো 20 মিনিট রান্না করব। আবারও ঢেকে দিচ্ছি।
প্রিয় দর্শক, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাংস এবং আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো উপরে। 2-4 চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে দিচ্ছি। আমি জাস্ট 2 মিনিট ফুটাবো এবং চুলাটা অফ করে দেবো। আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের হেলদি রেসিপি পেশোয়ারি বিফ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন বাসায় এই হেলদি রেসিপিটি, এবং তৈরি করার পর বুঝতে পারবেন যে গরু মাংস খেতে আর কখনোই ভয় লাগবে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।